এই হাদিসটি আপনার মাকে বলবেন, এই হাদিসটি আপনার বোনকে বলবেন, এই হাদিসটি আপনার মেয়েকে বলবেন, এই হাদিসটি আপনার বউকে বলবেন। এই হাদিসটি কারো বুকের মাঝে যদি গেঁথে যেতে পারে, তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব নয়। একটু এই কথাটা না বললে এটা জাকশিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা তো আপনারা জানেনই। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছিলেন, তিনি অনেক জিনিস দেখেছেন, ইভেন তিনি আল্লাহর সাথেও কথা বলেছিলেন। এই সময়ে তখন তারা হাসি মুখে তাকে সম্বোধন জানাইছিলেন, যার সাথে দেখা হয়েছিল তাকে সম্মানতা জানাইছিলেন, তার সাথে হাসি মুখে অবমাননা জানাইছিলেন। আসসালামু আলাইনা ইয়া নাবিয়িনা সবাই বলেছিলেন। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। কেন, এটা কি আপনারা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন, ইয়া জিব্রাইল, ওর চেহারাটা এত গম্ভীর কেন? ও আমাকে দেখে হাসতেছে না কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন যে ওর নাম মালিক। মালিক সূরা যুক্তর মাঝে আছে। যেদিন জাহান্নাম সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে তাকে জাহান্নামে চাকরি দিয়েছিলেন, জাহান্নামের হেড অফ ইনচার্জ। সেই দিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। উনি পারমিশন নিয়ে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, দেখেছিলেন কি জিএচ। তিনি পরে ব্যাখ্যা করলেন, আমি যা দেখেছি তা হলো মেয়ে, সবগুলো মেয়ে, সেখানে খালি নারী আর নারী। আপনি আপনার মাকে বলবেন, আপনি আপনার মাকে বলবেন, আপনি আপনার বোনকে বলবেন, আপনি আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারোর হৃদয়ের মাঝে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সহজ নয়। কিভাবে একটা মেয়ে উদ্ভুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে? অলরেডি আল্লাহ পাক তো তার ভবিষ্যৎ জানেন।